এদিকে নির্বাচনে জিতেই আওয়ামী লীগকে মহা সুখবর দিলেন তারেক রহমান। আগামী এক মাসের মধ্যেই আওয়ামী লীগের উপর থেকে 3টি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের বড় একটি অংশ বর্তমানে বিদেশে বা কারাগারে। নেতৃত্বের অভাব, মামলা জটিলতা এবং রাজনৈতিক বাস্তবতা মিলিয়ে শেখ পরিবার ও তার দল এই মুহূর্তে এক কঠিন সময় পার করছে। ফলে তাদের দেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়েও তৈরি হয়েছে নানা অনিশ্চয়তা। নির্বাচনে সরকার গঠনের বিষয়ে বিএনপি আত্মবিশ্বাসী। আওয়ামী লীগ মাঠের বাইরে থাকায় দলটি ক্ষমতায় আসার দৌড়ে এগিয়ে এমনটাই আলোচনা রয়েছে। শুক্রবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার নেয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এখানে সাংবাদিক জানতে চাই, সরকার গঠন করতে পারলে শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কিনা। জবাবে তারেক রহমান বলেন, যদি জনগণ কাউকে মেনে নেয়, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার সুযোগ আছে। তারেক রহমানের মধ্যে ঘৃণা বা প্রতিহিংসার রাজনীতির কোনো ছাপ নেই। লন্ডন থেকে দেশে ফেরার পর এখনো পর্যন্ত তিনি আওয়ামী লীগ বা তাদের নেতাদের নিয়ে কোনো বক্তব্য দেননি। আওয়ামী লীগের ফয়সালা তিনি জনগণের ওপর ছেড়েছেন। এটাই হয়তো প্রতিহিংসার রাজনীতি পেছনে ফেলে দেশের বৃহত্তর স্বার্থে এগিয়ে যাওয়ার শুভ সূচনা। বদলে যাওয়া বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর হয়তো এটাই পারিবারিক আদর্শিক শিক্ষা। সাক্ষাৎকারে জামায়াতে ইসলামের সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন,